হ্যালো এভরিওয়ান, আজকে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। এটা খুবই ইজি, জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3.3 একটা ম্যাথ, 4 অথবা 5 নম্বর ম্যাথ, আমার এক্স্যাক্টলি মনে নেই। বাট এই ম্যাথটা একটু ঝামেলার আছে, দেখলে একটু কষ্ট মনে হয়। তো আমি ইজি করে দিচ্ছি তোমাদের জন্য। তো কিভাবে আমরা করব উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে যাদের আইডিয়া নাই তাদেরকে আমি বলি, মনে করো একটা রাশি আছে x² + 5x + 6, এই একটা রাশি, এই একটা রাশিকে যখন তুমি দুই বা ততোধিক রাশির গুণফল আকারে লিখতে পারবা, এই প্রত্যেকে হচ্ছে এই রাশিটার উৎপাদক। ঠিক আছে, তাহলে এইটাও এটার একটা উৎপাদক। তুমি চেক করে দেখতে পারো, এই দুইটা গুণ করলে আগের রাশিতে এই রাশিতে আমরা ব্যাক করতে পারবো। তো এখন এটা আমরা কিভাবে করব? এটা করার জন্য দেখো এইখানে এইখানে একটু তাকাও, এই জায়গাটা একটু তাকালে এখানে আছে 4abxy। তার মানে আমার যে এইখানে যে টার্মগুলো আছে, এখানে দুইটা রাশি আছে, এই দুইটা রাশি আমি যদি এ বি একসাথে নিয়ে আসতে চাই বা এ এক্স বি এক্স এইগুলো যদি একসাথে নিয়ে আসতে চাই, তো আমাকে এটার সাথে এটা গুণ করাই লাগবে, না হলে কিন্তু আমি বি বা এর সাথে এক্স আমি আনতে পারবো না। হ্যাঁ, এর সাথে এক্স আনা লাগবে, কারণ এর সাথে বি কখনোই হবে না এখানে। সো এইখান থেকে এই অংশটা দেখে আমি বুঝতে পারতেছি এই অংশটাকে আমার কি করা লাগবে, গুণ করা লাগবে। তো চলো এটা আমরা শুরু করে দেই কিভাবে করবা তোমরা। সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই স্কোয়ার দিয়ে এই দুইটাকে আমরা গুণ করব। ওকে, এই স্কোয়ার দিয়ে আমরা কি করব, গুণ করব। তো এই স্কোয়ার আর আমরা যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে কি হবে, এই স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, তারপরে এটা দিয়ে আবার এইটা আগে পরেরটাকে আমরা গুণ করব, তাহলে কত আসবে, মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে আবার বি স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। তারপরে মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার দিয়ে আমরা আবার এইটাকে গুণ করব, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4abxy। এবার এই ম্যাথটার এই অংশটা একটু ভালো করে খেয়াল করো। ওকে, এখন দেখো এখানে কমন আসলে আমরা নিতে পারবো না। কমন নিলে কিন্তু আমাদের কিন্তু ঝামেলা হয়ে যাবে, কমন নিলে আগের লাইনে আমি ফিরে যাব, সহজ কথা। সো এখন আমি এ আর এক্স যেটা, আর এইখানে হচ্ছে বি আর ওয়াই, এই দুইটা দিয়ে আমি কোনো ফর্মুলা ফেলতে পারি, এ স্কোয়ার এক্স স্কোয়ার। তারপর হচ্ছে এইটা আমরা এখানে একটু লিখি, এখানে কিছু একটা বসাবো, এখানে লিখলাম বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো তো এখানে চারটা এ বি এক্স ওয়াই আছে না? এখন আমি যদি এইটা আর এটা এ এক্স বি ওয়াই, তাহলে দুইটা যদি গুণ করতে পারি এ বি এক্স ওয়াই হয়ে যায় না? তো এইখান থেকে আমার চারটা যেহেতু আছে, আমি এখানে যদি দুইটা নিয়ে আসি, টু এ এক্স বি ওয়াই সাজায় লিখলাম, দেখো তো এখানে টু এ বি এক্স ওয়াই তো হয়, চারটা থেকে দুইটা নিয়ে আসছি, এখনো বাকি থাকে কয়টা, দুইটা। এবার যেই দুইটা বাকি থাকে এই দুইটা আমি এইটার সাথে লিখবো, বাকি এই যে এই টার্মটা আর এই টার্মটার সাথে লিখবো। তো আমরা এখানে লিখি মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস টু এ ওয়াই বি এক্স প্লাস, সরি মাইনাস মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো তো আমার আগে যা ছিল সবই আছে, শুধু আমি এই 4কে ভেঙে দুইটা দুইটা করে দিয়ে দিচ্ছি। অ্যাজ এ রেজাল্ট এবার আমাদের যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে আমাদের কিন্তু একটা ফর্মুলা দাঁড়াই গেছে। কি ফর্মুলা দেখো, এইখান থেকে এইটুকু তুমি একটা ফর্মুলা পেয়ে যাবা। এ, এটা পুরাটাকে যদি আমি সাজাই, এ স্কোয়ার প্লাস টু এ এক্স বি ওয়াই প্লাস বি ওয়াই, তার মাথায় কিন্তু স্কোয়ার দিতে পারি। এবার এখানে আমরা একটা কাজ করব, মাইনাস কমন নিব। মাইনাস কমন নিলে আমাদের আরেকটা কাজ হয়ে যাবে, এখানে একের সাথে এটার স্কোয়ার দিতে পারবো, মাইনাসের জন্য এটা কি হয়ে যাবে, মাইনাস টু এ এ এক্স, সরি এ এক্স হবে, এ ওয়াই এখানে আমি ভুল লিখছি, এটা হচ্ছে এ ওয়াই হবে, এ ওয়াই, তারপর হচ্ছে বি এক্স প্লাস, যেহেতু এখানে মাইনাস কমন নিচ্ছি তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, বি এক্স তার মাথায় হয়ে যাবে স্কোয়ার। দেখো তো এটা কার ফর্মুলা পড়েছে, এটা ফর্মুলা পড়েছে যে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এটাও কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা পড়ছে, তাহলে এ, এটা হবে ওয়াই, এটা ওয়াই, আর এখানে হচ্ছে মাইনাস বি এক্স হোল স্কোয়ার। তাহলে এ, এটা সম্পূর্ণটা এবার আমরা এ ধরতে পারি না, এটাকে সম্পূর্ণটাকে ধরলাম, ধরো এটা পুরাটা এ,
আর পুরাটা বি, তাহলে এটা যদি এ ধরি এটা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তুমি জাস্ট এইখানে যেটা আছে এটা বসাও, এবার প্লাস প্লাস দিয়ে এই পরের অংশটা বসাই দাও, এ ওয়াই মাইনাস বি এক্স। আবার এ মাইনাস বি, তাহলে এ যখন লিখবো তাহলে এ যা আছে সম্পূর্ণটা সুন্দর মতো বসাই দিব, মাইনাস যখন বি বসাবো ওই বি এর চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে জাস্ট, তাহলে এ ওয়াই প্লাস কি হয়ে যাবে বি এক্স, দ্যাটস ইট। সো দেখো আমাদের একটা রাশি ছিল, এখানে একটা রাশি ছিল, একটা রাশিকে আমরা কি দুইটা রাশির কি আকারে প্রকাশ করে ফেলছি, গুণফল আকারে প্রকাশ করি, এই যে একটা এই যে একটা। সো এগুলাই হচ্ছে এই রাশিটার কি উৎপাদকের বিশ্লেষণ।